হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। সেখানে আমরা আলোচনা করব ষোড়শ মহাজনপদ সম্পর্কে। ভারতবর্ষে বৈদিক যুগের পরবর্তী সময়ে 16টি মহাজনপদ ছিল, আমরা সকলেই জানি। এই ষোড়শ মহাজনপদ নিয়ে ছাত্রছাত্রীদের নিচু ক্লাসের পরীক্ষায় বা কম্পিটিটিভ লেভেলের এক্সামে প্রশ্ন এসে থাকে। তাহলে এই ষোড়শ মহাজনপদটা সম্পর্কে আমরা খুঁটিনাটি তথ্য জেনে নিই। আচ্ছা, প্রথমত ষোড়শ মহাজনপদ এর উল্লেখ কোথায় পাওয়া গেছে? অঙ্গুরোত্তর নিকায় এবং ভগবতী সূত্র নামে এই দুটি গ্রন্থে কিন্তু ষোড়শ মহাজনপদের উল্লেখ পাওয়া গেছে। মোট ষোড়শ মহাজনপদের সংখ্যা কয়টি? মনে রাখবো, মোট ষোড়শ মহাজনের পদের সংখ্যা হচ্ছে 16টি। শক্তিশালী মহাজনপদ কোনগুলি? সবচেয়ে শক্তিশালী ছিল, মনে রাখবে, মগধ, তারপরে কোশল, বৎস, অবন্তী, এই চারটে ছিল সবচেয়ে শক্তিশালী। এরপরে প্রশ্ন আসে যে দুটি গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম বলো। সেটা হবে বৃজ্জি মন্ত্র। এই দুটো জায়গাতেই একমাত্র গণতান্ত্রিক, মানে জনগণই রাজাকে ঠিক করতো, আর বাকি অন্য জায়গায় রাজতান্ত্রিক শাসন ছিল, অর্থাৎ রাজার ছেলেই রাজা হতো। আচ্ছা, এরপরে পরবর্তী যে প্রশ্নটি উঠে আসে সেটা হলো যে এই 16টি মহাজনপদ আছে, আমরা সকলেই জানি। প্রশ্ন পরীক্ষায় এরকম আসে যে উত্তরতম মহাজনপদের নাম কি, বা দক্ষিণতম মহাজনপদের নাম কি, পূর্বতম কি, পশ্চিমতম কি, সেইগুলো। তো এখানে একটা ছোট ভুল আছে, যে পূর্ব দিকের যে মহাজনপদ সেটা হচ্ছে অঙ্গ হবে। পূর্বতম মহাজনপদ একদম পুরো পূর্ব দিকে শেষ, সেটা হচ্ছে অঙ্গ মহাজনপদ। যদি বলে উত্তরতম তাহলে হবে কম্বোজ, দক্ষিণতম হচ্ছে অশ্মক, আর পশ্চিমতম হবে হচ্ছে গান্ধার। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে চলে আসবো। এরপর আমরা ডাইরেক্ট চলে যাবো রাজধানীগুলো কী করে মুখস্থ করব। আচ্ছা, মনে রাখবে রাজধানীগুলোর যে পিডিএফ সেগুলো তোমরা গুগলে যে কোনো বইতেই পেয়ে যাবে, কিন্তু মুখস্থ করার ব্যাপার এখানে আছে। 16টা মুখস্থ করা বেশ কঠিন। আমরা এখানে সেটাই শিখবো যে খুব সংক্ষেপে কিভাবে আমরা মনে রাখতে পারবো, আর আমরা নিউমোনিক্সের সাহায্যে মনে রাখবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম যে রাজধানী কাশী, কাশীরটা মুখস্থ করতে বিশেষ পরিশ্রম তোমাকে করতে হবে না। মনে রাখবে কাশীর রাজধানী হচ্ছে বারাণসী। কাশী রাজধানী বারাণসী। ওকে। কৌশল বা কোশল, এক এক বই এক এক রকম নাম থাকে। তো কোশলের রাজধানী কি? মনে রাখবা, আমি এইরকমভাবে মনে রেখেছিলাম যে কোশল, যে আমাদের বাংলার একজন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী, সে খুব সুকৌশলে আমাদের সামনে নৃত্য পরিবেশন করে, বা এই যে বিভিন্ন মুভিতে ডান্স দেখায় আমাদেরকে। তাহলে শ্রাবন্তী কৌশলে নৃত্য পরিবেশন করে কে? শ্রাবন্তী। তার জন্য রাজধানী হচ্ছে শ্রাবস্তী। হলো। এরপরে হচ্ছে অঙ্গ। অঙ্গ এভাবে মনে রাখবো যে 7 ভাই চম্পা বলে একটা সিরিজ বেরিয়েছিল, সেই সিরিজে অভিনয় করতে গেলে অবশ্যই অঙ্গভঙ্গি জানা দরকার। কোন সিরিজে অভিনয় করতে গেলে? 7 ভাই চম্পা। তার জন্য এখানকার যে রাজধানী চম্পানগরী বা চম্পা। হলো, আশা করি বোঝাতে পারলাম। এরপরে আসছে মগধ। মগধের রাজধানীর নাম কি? আচ্ছা, আমরা একটু আগেই জেনেছিলাম যে সবচেয়ে শক্তিশালী, যে এই 16টা মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে স্থান সেটা কিন্তু মগধ। আচ্ছা, এই মগধেই সবচেয়ে বড়, মানে অন্যান্য জায়গাগুলির তুলনায় মগধ মহাজনপদটি ছিল সবচেয়ে বড়। তাই এই মগধে রাজ বা শাসন করার যে ইচ্ছা সেটা কিন্তু সকল রাজাই রাখত। অজাতশত্রু, বিম্বিসার প্রভৃতি রাজা কিন্তু এখানে রাজত্ব করেছে। তাহলে এই মগধে রাজ করার যে ইচ্ছা বা রাজত্ব করার যে ইচ্ছা সেটা কিন্তু সবারই ছিল, রাজ করার। এই কথাটা মনে রাখবো, রাজ করার। তার জন্যই তো মগধের যে রাজধানী সেটা হচ্ছে রাজগীর, আর একটা হচ্ছে গিরিব্রজ। এই দুটোই রাজধানী ছিল, মানে পরীক্ষায় দুটোই দেয়া থাকে, গিরিব্রজও থাকতে পারে, রাজগীরও থাকতে পারে, এরকম। আচ্ছা, এরপরে যেটা আসছে ব্রিজি। ব্রিজির ক্ষেত্রে আমরা সংক্ষেপে মনে রাখবো বৈশালী। ব্রিজির যে রাজধানী সেটা হচ্ছে বৈশালী। আচ্ছা, সুরসেন। সুরসেনের রাজধানী কি? এইভাবে তোমরা মনে রাখবে যে সুর কোথায় পাওয়া যায়? সুর পাওয়া যায় হচ্ছে মথুরায়, কারণ সেখানে শ্রীকৃষ্ণ রয়েছে। শ্রীকৃষ্ণের যে বাঁশির আওয়াজ সেটা একমাত্র মথুরায় গেলেই পাওয়া যায়। তাহলে সুরসেনের সুর কোথায় পাওয়া যাবে? মথুরায় গেলেই কিন্তু সুর পাওয়া যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে মৎস্য। মৎস্যটা খুব ভালোভাবে মনে রাখতে পারবে তোমরা। ভাববে যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের একজন বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি। বিরাট কোহলি কী খেতে পছন্দ করে? মৎস্য। মৎস্য খেতে কে পছন্দ করে? বিরাট কোহলি। তার জন্যই তো বিরাটনগর, রাজধানী বিরাটনগর। আচ্ছা, অবন্তী।
অবন্তীটা এইভাবে মনে রাখতে পারবে যে অবন্তীর রাজধানী হচ্ছে মহেশমতি। এই ক্ষেত্রে কোনো ট্রিক আমি লিখিনি, তবে বাহুবলী সিনেমায় একটা ক্যারেক্টার ছিল, সে ক্যারেক্টারটার নাম হচ্ছে অবন্তী, আর তার জন্য অবন্তীর যে রাজধানী সেটা হচ্ছে মাহিষ্মতি। যে বাহুবলী সিনেমায় একটা বড় যে সাম্রাজ্যের কথা বলা যেত, সেই সাম্রাজ্যটার নাম ছিল মাহিষ্মতি। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে মাহিষ্মতির নামটা আমি লিখিনি, তোমরা একটু লিখে নেবে। ঠিক আছে, মাহিষ্মতি বা উজ্জয়িনী দুটোই ছিল অবন্তীর রাজধানী। আচ্ছা, এরপরে গান্ধার। গান্ধার দিয়ে একটা শব্দ দেখি তোমার মাথায় আসতে পারে, শব্দ গন্ধ। কোনো জায়গায় যদি দুর্গন্ধ দেখা যায় তখনই তুমি সেই জায়গায় গিয়ে সেই জায়গাটা পরিষ্কার করবে, তাই তো? যদি গন্ধ দেখা যায়, তাহলে তার জন্যই তো রাজধানীর নাম হচ্ছে তক্ষুনি যাবে, তার জন্য তক্ষশিলা। ঠিক আছে, গন্ধ দেখা দিল তক্ষুনি যাবে তক্ষশিলা, তাহলে গান্ধারের রাজধানীর নাম কি? তক্ষশিলা। আচ্ছা, অস্মোক। অস্মোক, ধরো এই যে অস্মোক, অস্মোক অজটা যদি বাদ দিই তাহলে কি আসছে? স্মোক। এবার তোমার খুব স্মোক করার ইচ্ছে হলো, তোমার কাছে যদি ওই স্মোক করার যে সামগ্রী সেগুলো যদি না থাকে, তোমাকে কি নিশ্চয়ই কাউকে পটাতে হবে। তার জন্যই তো এই যে পোটালি বা পোটান। তাহলে অস্মোকের যে রাজধানী সেটা হলো পোটালি বা পোটান। এরপরে মল্ল। মল্লটা এইভাবে মনে রাখবে যে মল্ল পাবা আর পেলে তুমি খুশি হবা। মল্ল এক ধরনের অস্ত্র হিসাবে মল্ল ব্যবহার করো তা আগেকার দিনে। আর মল্ল শর্টকাট হচ্ছে মল্ল পাবা। মল্লের তাহলে রাজধানী বলে রাখবো পাবা। ঠিক আছে, একটা হচ্ছে পাবা, আর মল্ল পেলে তুমি খুশি হবে, তার জন্য তোমার খুশি হবে। আর খুশি দিয়ে আমরা এটা মনে রাখবো কুশি, কুশিনগর। ওকে, আশা করি বোঝাতে পারলাম। এরপরে হচ্ছে কুরু। কুরু দিয়ে একটা যেটা আমরা কুরু বলতে আমরা করুণ বলতে পারি। কুরু করুণ। করুণ হৃদয় একমাত্র যেটা ছিল সেটা হচ্ছে দেবরাজ ইন্দ্র, তার জন্য তো রাজধানী ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুর। আচ্ছা, এরপরে আরেকটু যদি যাই তাহলে আর দুটো আছে আমাদের। চেদি। চেদি, কেউ যদি এইভাবে আমরা মনে রাখতে পারি, কেউ যদি প্রচণ্ড পরিমাণে জেদি হয় তাহলে তার অবশ্যই গায়ে জোর বা শক্তি থাকতে হবে। তার জন্য এই যে শক্তি, এটা শক্তি মনে রাখবো আমরা, শক্তিমতী। ঠিক আছে, চেদি তার সে পর্যন্ত জেদি, মনে রাখবো চেদি। চেদি সে পর্যন্ত জেদি, আর যে জেদি তার শক্তি একটু থাকা প্রয়োজন, তার জন্য শক্তিমতী। আচ্ছা, পাঞ্চাল। আচ্ছা, আমরা বলি না বানচাল, যে এরকম বানচাল, তাকে সে সমস্ত কিছু ছত্রভঙ্গ করে দেয় এবং যেখানে যায় সেই জায়গাকে একদম পুরো কাঁপিয়ে দেয়, ছত্রভঙ্গ করে দেয়। তার জন্য তো অহিত ছত্র, এই যে কি ছত্র, পাঞ্চালের রাজধানী ছত্র, অহিত ছত্র। আর একটা কাঁপিয়ে দেয়, তার জন্য তো কাম্পিল্য। বোঝা গেল? তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।